জয় শিবধাম। জয় শিবধাম। গুরুদেব একজন প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে বিশ্বজিৎ ব্যাপারী। হ্যাঁ। শিব সাধনা কিভাবে করব, সিদ্ধি লাভ কিভাবে হবে? বাহ, কি নাম আছে? বিশ্বজিৎ ব্যাপারী। হ্যাঁ। তো সকলকে বলবো জয় শিবধাম এবং শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। দুর্গা পুজো সকলে খুব ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজেদেরকে ভালো রাখুন, আর এইভাবেই শিবধামের সাথে জুড়ে থাকুন আপনারা সকলে। বিশ্বজিৎ ব্যাপারী যিনি প্রশ্ন করেছেন, খুবই ভালো প্রশ্ন করেছেন। এটা হয়তো অনেকের মনেই রয়েছে যে যদি শিবধাম সাধনা করি, শিবধাম তপস্যা করি, অনেকেই এমন আছে যারা শিবধামে এখন অবধি আসতে পারেনি। এবার শিবধামে আসতে পারেনি, তাহলে তারা শিবধাম সাধনা তপস্যা কি তারা করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে। এবার প্রথম কথা হচ্ছে যে আমি শিবধামে যেতে পারিনি বা শিবধাম থেকে দীক্ষা নিতে পারিনি, তাহলে আমি শিবধাম সাধনা বা তপস্যা কিভাবে করব। তা আমি সকলের উদ্দেশ্যে বলছি একটা কথা, সেটা হচ্ছে শিবধামের যে শিবধাম প্রার্থনা রয়েছে এবং সাথে শিবধাম মহামন্ত্র রয়েছে, ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নমঃ ওম। শুধু এই শিবধাম প্রার্থনা আর শিবধাম মহামন্ত্র জপ করেই কিন্তু বড় বড় সিদ্ধি লাভ করা সম্ভব। যদিও যে সাধক আছে, যে তপস্বীগণ আছে, কিভাবে সাধনা করছে, কিভাবে তপস্যা করছে, সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। যেমন কর্ম তেমনি ফল। শিবধাম প্রভু কিন্তু ফলদায়ক এবং তিনি ফল প্রদান করে থাকেন। তো আমি বলবো যারা শিবধামে আসতে পারছেন না, সবার আগে তো তাদের উদ্দেশ্যে বলছি। যারা শিবধামে এসে গেছেন তারা অনেকেই জানেন, শিবধাম বিধি নিয়ম সম্পর্কে জানেন। যারা আসতে পারছেন না তাদের করণীয় কি, এবং যারা এসে গেছেন তাদেরও বা করণীয় কি। যারা দীক্ষা নিয়েছেন শিবধামের তরফ থেকে বা শিবধাম থেকে আমার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তাদের তো নতুন করে বলার কিছু নেই, তারা অনেক ব্যাপারেই জানেন শিবধামের। তারা আসন লাগিয়ে ধ্যান জপও করছেন হয়তো। কিন্তু যারা এখনো দীক্ষা নেননি তাদের জন্য বলছি, সবার আগে তো আপনাদেরকে বুঝতে হবে যে সাধনা বা তপস্যা হচ্ছে বিভিন্ন প্রকারের হয়। সবার আগে আমি বলবো বৈদিক সাধনা হয় আর তান্ত্রিক সাধনা হয়। সাধনা দুই প্রকারের হয়, বৈদিক সাধনা আর তান্ত্রিক সাধনা। এই যে তান্ত্রিক সাধনা আর বৈদিক সাধনা, এই দুটোকেও কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সাত্ত্বিক, তামসিক আর রাজসিক সাধনা। শিবধামের যাহা কিছু সাধনা ও তপস্যা তা কিন্তু সাত্ত্বিক সাধনা, মানে শতগুণী সম্পন্ন সাধনা। তো যারা শিবধামের সাধনা বা তপস্যা করছে, সবার আগে তো আমি বলবো তারা কিন্তু কখনোই আমিষ আহার করতে পারবেন না, মানে নিরামিষ ভোজন করতে হবে। নিরামিষ ভোজন মানে প্রসাদ ভোজি হতে হবে, প্রসাদ ভোজন করতে হবে। বাবাকে প্রসাদ লাগিয়ে তাই কেবলমাত্র অর্পণ করতে হবে। বাবাকে প্রসাদ লাগাবে, সেই প্রসাদ অর্পণ করবে, সমর্পণ করবে বাবার কাছে, তারপর তা গ্রহণ করবে এবং নিজে গ্রহণ করার আগে বাড়িতে যারা যারা থাকবে তাদের 3 ব্যক্তিকে দিয়ে খেতে পারলে ভালো হয়, গ্রহণ করতে পারলে ভালো হয়। এবার আসি যাদের সাধনা তপস্যা করার ইচ্ছে এবং তারা চায় ঈশ্বরীয় শক্তিকে পাওয়ার জন্য এবং ঈশ্বরীয় সত্তাকে উপভোগ করার জন্য, শিবধামের সাথে জন্ম জন্মান্তর ধরে জুড়ে যাওয়ার জন্য। সবার আগেই তো আমি বলবো তাদেরকে ব্রহ্মচারী হতে হবে। ব্রহ্মচারী মানে হচ্ছে যারা ব্রহ্মচর্য পালন করে, মানে ব্রহ্মার চরণ আশ্রিত হওয়া। তো তার কিছু বিধি নিয়ম আছে, সেই বিধি নিয়মগুলো তারা কিভাবে পালন করবে। সবার আগেই আমি বলবো সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই যে নরকের যে 5টা দরজা আছে, এখান থেকে নিজেকে সরিয়ে আনার জন্য কিছু বিধি নিয়ম আছে, সেই বিধি নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। সবার আগে তো আমি বলবো যে শিবধাম সাধনা বা তপস্যা করতে চান তাকে কারোর হাতে খাওয়া যাবে না, তাকে নিজে পাকিয়ে রান্না করে খেতে হবে। যেমন আমরা জানি যে অনেকেই আছে
মালসায় পাকিয়ে বা নিজে রন্ধন করে নিজের রান্না করা খাবার নিজে গ্রহণ করে, ঠিক তাই করতে হবে। সেটাই হচ্ছে সাধক তপস্বীগণ ও ব্রহ্মচারীর লক্ষণ। এবং কি যতক্ষণ তিনি সাধনা করছেন, তপস্যা করছেন, সেটা কয়েক দিনের হতে পারে, 21 দিনের হতে পারে, 121 দিনের হতে পারে, 51 দিনের হতে পারে, 41 দিনের হতে পারে, কিংবা 121 দিন তো আমি বললামই, কিংবা 3 মাস, 6 মাস, 9 মাস, বা আরেকটা সাধনা আছে যেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আপনার এগুলো কিন্তু কোনোটাই বামমার্গীয় সাধনা না, যেটা আমি প্রথম বললাম। এটাকে বলা হয় হচ্ছে হঠযোগীর সাধনা বা তপস্যা। তা ফল কিন্তু তিনি পেতে সময় লাগবে, যিনি সাধক আছেন সাধনা করছে তার পেতে সময় লাগবে, কিন্তু একবার যখন তিনি পেয়ে যাবেন তা কিন্তু মারাত্মক ফলদায়ী হবে, এবং তিনি তো তা উপভোগ করতে পারবেন, এবং তার ফল লাভ কিন্তু সকলে করবে, তিনি শুধু নিজে না। এবার আমি বলি, নিজে পাকিয়ে তো নিজে খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি, এই সাধনা বা তপস্যা করার সময় তিনি কোনো নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, নখ আর চুল কাটা যাবে না, বিছানায় শোয়া যাবে না, কুশের মাদুর বিছিয়ে মাটিতে তাকে শুতে হবে, এবং সে 24 ঘন্টায় একবার আহার করতে পারবে। কবার? একবার আহার করতে পারবে। নিজে পাকিয়ে নিজে খেতে হবে। অন্যের রন্ধন করা খাবার কিন্তু গ্রহণ করলে তা সম্পূর্ণরূপে কৃপা পাবে না শিবধামের তরফ থেকে। এবং কি, শিবধাম প্রার্থনা করতে হবে, শিবধাম মহামন্ত্র জপ করতে হবে, শিবধাম গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, শিবধাম যে গুরু প্রণাম মন্ত্র আছে সেটা জপ করতে হবে। কিন্তু মানসিক জপ যখন করবে তখন সুখাসন, বজ্রাসন, বা সব থেকে ভালো হয় পদ্মাসনে বসে মানসিক জপ করবে, জীব নড়বে না, নিজের আসন নিজে ব্যবহার করবে, অন্য কেউ যেন সেই আসনে না বসে, এবং আসন যেন মাটিতে হয়, একটা পবিত্র স্থানে হয়, তার পরিবেশ যেন ঠিক থাকে। এবং আরেকবার বলছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 তত্ত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, এবং সৎ দৃষ্টি, সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ শ্রবণ, এগুলো কিন্তু তার মধ্যে থাকতে হবে ও রাখতে হবে, এবং সেবামূলক কাজে নিযুক্ত থাকা হচ্ছে তার একমাত্র লক্ষ্য হতে হবে। যদি কেউ এরূপভাবে 3 মাস, মাত্র 3 মাস যদি সে করতে পারে, 3 মাস পরে শিবধামের তরফ থেকে সে মহাশক্তিশালী সিদ্ধি লাভ করবে। আর এরূপ সাধনা বা তপস্যা সে যদি করতে পারে তাহলে মাত্র 21 দিন পর, কতদিন পর? মাত্র 21 দিন পরই কিন্তু সে বুঝতে শুরু করবে যে তার উপর কৃপা হতে শুরু করেছে। কিন্তু সাধনা বা তপস্যা করার সময় যে যে অনুভূতি সাধকের মধ্যে হবে তা কিন্তু তিনি ব্যতীত আর কেউ যেন না জানে, কাউকে সে শেয়ার করতে পারবে না। যখন সাধক এই সাধনার মধ্যে থাকবে তখন সাধককে খেয়াল রাখতে হবে যে সে যেন একান্ত স্থানে থাকে, বেশি কথাবার্তা কম বলে, এবং বেশিরভাগ সময় নাম ভজনার মধ্যে থাকে, নাম কীর্তনের মধ্যে থাকে, নাম জপের মধ্যে থাকে, আর সেবামূলক কাজের মধ্যে সে নিযুক্ত থাকে। তাহলে তাড়াতাড়ি কিন্তু সে সাধনা তপস্যায় ফল লাভ করতে পারবে। আর কি বললাম, শিবধামকে ভালোবেসে সাধনা তপস্যা করলে তাড়াতাড়ি ফল লাভ হবে। আর গুরুকে সংকল্প করে 3টে ধূপকাঠি, 1টা মোমবাতি জেলে শিবধাম প্রার্থনা করে সাধনা শুরু করা যেতে পারে। যে কোনো সোমবার বা শুক্রবার সাধনা তপস্যা শুরু করা যেতে পারে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? এটাকে সাত্ত্বিক সাধনা বলা হয়, এবং এটাকে কেউ চক্র সাধনা বলতে পারে বা হঠযোগীর সাধনা বলতে পারে। কেউ যদি সিদ্ধি সাধন করে
তা যদি প্রাপ্ত হয়, তা পাওয়ার পরে শিবধামের সাথে যোগাযোগ করলে শিবধাম থেকে মার্গদর্শন করা হবে এবং বলে দেওয়া হবে পরবর্তীকালে তার কি করণীয়। এই সাধনা করলে সাধকের কুণ্ডলিনী শক্তি জেগে যাবে, চক্র খুলতে শুরু করবে, তার উপর কৃপা হবে এবং সে কিন্তু সব সময় প্রসন্ন থাকবে। সে অত্যন্ত সুখে পুলকিত হবে না, খুব দুঃখে ভেঙেও পড়বে না, নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং অপরকেও ভালোবাসতে পারবে। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সব কিছু ধীরে ধীরে চলে যাবে। সে ঈশ্বরের কৃপা দর্শন পাবে চিরকালের জন্য। জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম।